ফার্স্ট টাইম আজকে আমরা দেখব থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি বা যেটা আমরা ক্লাস 11-এ ছিল থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন চ্যাপ্টার হিসাবে, সেই তাপ রসায়ন চ্যাপ্টারের যে ব্যাপারগুলো সেগুলোই বা থার্মোকেমিস্ট্রির যে ব্যাপারগুলো সেগুলোই আমরা আরও ইলাবোরেটলি পড়ব। তাহলে খুব ছোট করে বলতে গেলে এটা মেইনলি যার যেটা রেসপেক্টিভ যে বই আছে সেই বই থেকে পড়লেও সেই বইটা অবশ্যই ফলো করবে। এবং দেখো, থার্মোকেমিস্ট্রি হচ্ছে যে কেমিস্ট্রির সেই ব্রাঞ্চ বা সেই শাখা যেটা হিট, একটা কেমিক্যাল রিয়াকশনে কীরকম হিট চেঞ্জ হবে সেটা নিয়ে ডিল করে, মানে সেটা সম্পর্কিত পড়াশোনা, এটাকেই আমরা বলবো থার্মোকেমিস্ট্রি। এবার আমরা খুব ভালো করে জানি যে এক্সোথার্মিক, এই জিনিসগুলো আমাকে বলার কোনো দরকার নেই। এক্সোথার্মিক রিয়াকশন কি, অর্থাৎ তাপমোচী বিক্রিয়া, এবং এন্ডোথার্মিক রিয়াকশন কি, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া কি, এগুলো আমরা জানি যে যেটাতে তাপ উৎপন্ন হয়, যেটাতে হিট রিলিজড হয়, সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক। আর যেটাতে সিস্টেম হিট অ্যাবজর্ব করে বা হিট তাপ শোষণ করে সেটাকে আমরা বলবো এন্ডোথার্মিক। এই জিনিসগুলো আমরা পড়ে এসছি। আরো একটা জিনিস পড়ে এসছি যেটা আমরা দেখব যে রিলেশন বিটুইন del H and del W at constant for gaseous reaction, এবার আমরা যেটা জানি যে del H equal to del U plus P del V, এখানে আমরা সাফিক্সে V আর H এর সাফিক্সে P এটা আমরা দিতেই পারি, কারণ আমরা জানি যে দুটোতে del H এ P কনস্ট্যান্ট থাকে এবং del U তে V কনস্ট্যান্ট থাকে। এবার যদি রিঅ্যাকশনটা গ্যাসিয়াস না হয় তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি del H is nearly equal to del UV, যদি